হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। চলে আসলাম অনেকদিন পর ভিডিও বানাতে। এতদিন পরে ভিডিও বানাতে আসলাম কারণ আমার সেমিস্টার এক্সাম চলতেছিল এবং মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়ি, যার কারণে ভিডিও বানাতে পারিনি। তো নতুন বছরে আজকে আমার ফার্স্ট ভিডিও। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটিতে অটোটিউন অ্যাড করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। অডাসিটিতে অটোটিউন অ্যাড করার জন্য ফার্স্টেই আপনাদেরকে এই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনারা একটি ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনারা যদি উইন্ডোজ ইউজার হন তো উইন্ডোজের 32 বিট হলে 32 বিটেরটা ডাউনলোড করবেন, 64 বিটের হলে 64 বিটের, আর ম্যাকের হলে ম্যাকেরটা। তো লিনাক্স হলে লিনাক্স। তো যে অপারেটর ইউজ করেন, মানে অপারেটিং সিস্টেম ইউজ করেন, সেই অপারেটিং সিস্টেমের এটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর এখানে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য উইন্ডার সফটওয়্যারটি লাগবে। তো উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে এটা এক্সট্র্যাক্ট করে নেবেন। তো ফার্স্টেই আমি এটা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। রাইট ক্লিক করে দেখুন এক্সট্র্যাক্ট ফাইল হেয়ার, এখানে ক্লিক করলাম। তার সাথে সাথে এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেল। তারপর এই জি স্ন্যাপ এই ফাইলটা কপি করে নিতে হবে। তো আমি কপি করে নিলাম। তারপর এখানে আবার আমাকে দিস পিসিতে যেতে হবে এবং আমার লোকাল ডিস্কটা ওপেন করতে হবে। তো আমি লোকাল ডিস্কটা ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখুন প্রোগ্রাম ফাইল এবং প্রোগ্রাম ফাইল 86, এখানে দুটোই আপনারা ওপেন করবেন এবং ওপেন করে অডাসিটি ফোল্ডারটা খুঁজবেন। তো আপনারটাই প্রোগ্রাম ফাইল 86এও থাকতে পারে, প্রোগ্রাম ফাইলেও থাকতে পারে। তো আমারটাই প্রোগ্রাম ফাইলে আছে, আপনারটা প্রোগ্রাম ফাইল 86এও থাকতে পারে। এই জন্য আপনার পিসিতে আপনি ভালোভাবে চেক করে নেবেন। তো অডাসিটি ফোল্ডারটা ওপেন করে নেবেন। ফোল্ডারটা ওপেন করে নেওয়ার পর প্লাগইন নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ওপেন করে নেবেন। প্লাগইন ফোল্ডারটা ওপেন করবেন এবং ওপেন করার পর যে ফাইলটা কপি করেছিলেন সেই ফাইলটা এখানে পেস্ট করতে হবে। তো আমি সেই ফাইলটা এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে এই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। তারপর এটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে আপনার অডাসিটিটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর অ্যাড অ্যান্ড রিমুভ প্লাগইনস এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন স্ক্রল ডাউন করে আপনাকে জি স্ন্যাপটা খুঁজে বের করতে হবে। তো এখানে ফাইলের নাম ছিল জি স্ন্যাপ। তো এই জি স্ন্যাপ ফাইলটা এখানে খুঁজে বের করতে হবে। তো দেখুন এখানে আমি খোঁজার চেষ্টা করছি। আপনাদেরটা যেভাবে খুঁজে পাবেন, ফার্স্টের দিকেও থাকতে পারে, শেষের দিকেও থাকতে পারে, মাঝখানের দিকেও থাকতে পারে। তো এখানে জি এর ঘরে যে আমি এটা খোঁজার চেষ্টা করছি, সাধারণত এই সিস্টেমই থাকে। তো আমি পেয়ে গিয়েছি। তো এখানে ক্লিক করার পর এখানে এনাবেল নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এই সফটওয়্যারটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে এই সফটওয়্যারটা আবার ওপেন করতে হবে, অর্থাৎ রিস্টার্ট করতে হবে সফটওয়্যারটাকে। সফটওয়্যারটা ওপেন করার পর যে কোনো একটা অডিও ক্লিপ আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা অডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এই জন্য ফাইলটা ওপেন করতে হবে। ফাইলটা ওপেন করলাম এবং আমি একটা অডিও ক্লিপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনার যে অংশটুকুতে অটোটিউন সেট করতে চান সেই অংশটুকু ফার্স্টেই সিলেক্ট করে নিতে হবে। পর ইফেক্টে ক্লিক করে জি স্ন্যাপে ক্লিক করতে হবে। জি স্ন্যাপে ক্লিক করার জন্য ফার্স্টেই আমাদেরকে জি স্ন্যাপটা খুঁজে বের করতে হবে। এই প্লাগইনটা নতুন অ্যাড করেছি, এই জন্য এই প্লাগইনটা একদম লাস্টের দিকে থাকবে। এই জন্য ট্যাবে ক্লিক করে লাস্টের দিকে চলে আসছি এবং লাস্টের দিকে চলে এসে আমি জি স্ন্যাপ এই প্লাগইনটা পেয়ে গিয়েছি। এই জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই এই প্লাগইনটা ওপেন হয়ে গিয়েছে। এখানে এই এক্সটেনশনটা আপনারা কম বেশি করে যে কোনোভাবে আপনারা এই প্লাগইনটা ইউজ করে আপনাদের অডিওতে অটোটিউন ইউজ করতে পারবেন। এই সম্বন্ধে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে আজকের এই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন যে এই সম্বন্ধে আরও একটি ভিডিও চান। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।